তফসিল ঘোষণার পরে আমরা নির্বাচনে একটা রোড ম্যাপ পাচ্ছি, কিন্তু আসলে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিছুটা সন্দেহ থেকে যায়। এবং রাজনৈতিক দলগুলো তফসিল ঘোষণার পরে কর্মকাণ্ড কি হবে এবং নির্বাচনে যে চ্যালেঞ্জ মোকাবেলা সেটির জন্য কি কি কাজ করা দরকার, এই বিষয়গুলো যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন। প্রথম যেটা আপনি বলেছেন যে এখনকার যে পরিস্থিতি, আমি যদি আমাদের বাংলাদেশে কেয়ারটেকার সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছিল অতীতে, ওই সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এখনকারটা তুলনা করি, তাহলে আমি বলবো যে আমরা অনেকটাই পিছিয়ে আছি, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু তখন তাদের সমস্ত ফোকাসটা নির্বাচনের দিকে নিয়ে আসবে। তারা নমিনেশন থেকে শুরু করে এই যে প্রচারণার কাজগুলো করা, ওই যে উনি আছেন, উনি এলাকায় চলে যাওয়া, যার যার যে আসনগুলো আছে সংসদ আসন, সেখানে গিয়ে ক্যাম্পেইন করা, প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রার্থীর ফোকাসটা হয়ে যাবে নির্বাচন। এবং এটাই হওয়া উচিত। এবং যখন দলগুলো এভাবে ফোকাস করবে, আমার কাছে মনে হয় তখন হয়তো আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে, যদি দলগুলো এভাবে সহায়তা করে। আর আপনি আরেকটা বলছেন যে চ্যালেঞ্জটা, যেটা আপনি ইসিকে কি ধরনের চ্যালেঞ্জ? হ্যাঁ, আমি সেটাই বলছি। একই দিনে দুটো নির্বাচন হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং আমার জানা মতে আমি দুনিয়ার কোথাও দেখতে পাইনি। অনেক দেশে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হয়, যেমন ইন্দোনেশিয়া, সেখানে একই দিনে দুটো নির্বাচন হয় এবং ভোটাররা সব ভোট একদিনে শেষ করে ফেলে। বাট এইরকম গণভোট এবং জাতীয় নির্বাচন বাংলাদেশের প্রথম, আমি অন্য কোথাও দেখতে পাইনি। এখানে যেটা প্রবলেম হবে, প্রথমটা হচ্ছে ইলেকশন কমিশন যখন ওই কেন্দ্রগুলো সিলেকশন করেছে, 42,762টা কেন্দ্র, এবং এই কেন্দ্রগুলোর সঙ্গে রাফলি 2,45,000 ভোট কক্ষ আছে, এবং একটা নারী ভোট কক্ষের জন্য 500 ভোটার, একটা পুরুষ ভোট কক্ষের জন্য 600 ভোটার নির্ধারণ করে দিয়েছে। তখন সময় ছিল 8 ঘন্টা, অর্থাৎ ভোট গ্রহণের সময় ছিল 8 ঘন্টা, এখন 1 ঘন্টা বাড়ানো হয়েছে। হ্যাঁ, এবং 29 তারিখে একটা মক ভোটিং করার পরে ইলেকশন কমিশন যখন দেখলো যে এই সময় কভার করা যাচ্ছে না, তারা 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে 7:30 থেকে 8:30। এটা কি আপনার কাছে পর্যাপ্ত মনে হয়? আমি সেই অ্যানালাইসিস যাচ্ছি। আপনি যদি ধরেন যে এখন কিন্তু মানুষকে 2টো ভোট দিতে হবে, একটা ভোট না, 2টো ভোট, তার মানে হচ্ছে তাকে আগে যে সময় লাগতো এখন ডাবল সময় লাগবে। এবং অনেক ভোটাররা যেটা করবে, রেফারেন্ডামের 4টে ইস্যু, গণভোটের 4টে ইস্যু, ওই বুথের মধ্যে গিয়ে পড়া শুরু করবে, অনেকে পড়া শুরু করবে, ফলে ওখানে সময় বেশি লাগবে। আমি যদি ধরে নিই যে প্রত্যেক ভোটারের কমপক্ষে 2 মিনিট করে সময় লাগবে, আপনি হিসাব করে দেখেন 9 ঘন্টাকে যদি আপনি ভাগ দিয়ে দেন, তাহলে কিন্তু একটা চ্যালেঞ্জ এখানে থাকবে যে সব ভোটারের ভোট নেওয়া সম্ভব হবে কিনা সবার মধ্যে। এবং আমি যদি ভাবে হিসাব করি যে বাংলাদেশে যত ভালো ভোট হয়েছে, ওইভাবে যদি 80% ভোটও পড়ে, তারপরে কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং কাজ হবে। এটা একটা বড় জিনিস, এবং সেক্ষেত্রে অনেক ভোটার হয়তো লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে আসতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় চ্যালেঞ্জটা হবে গণনা করার সময়। আপনি গণনাটা, আমি যদি আবার 2008-এ ফিরে যাই, 2008-এ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পরের দিন সকাল হয়ে গিয়েছিল, এবং তখন ভোট দিয়েছিল 7 কোটি ভোটার। আমাদের এখন ভোটার হচ্ছে 12,60,00,000-এর মতো। আমি যে ধরি যে 80% ভোটার ভোট দেবে, তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে। আর 10 কোটি ভোটার মানে 20 কোটি ব্যালট। এই 20 কোটি ব্যালট কাউন্ট করতে হয়তো সময় আরও বেশি লাগবে।